السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত মাসিক মাজলিসুস সুন্নাহয় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা মাজলিসুস সুন্নাহয় এসে দ্বীনের কোরআন এবং সুন্নাহর কিছু কথা জানব, শিখব, আমল করব, এটাই আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথা শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত মজলিসে কথা বলতে দেরি হয়ে যায়, প্রশ্ন উত্তর অনেকগুলো প্রশ্ন রয়ে যায়, বাকি ছিল। আপনারা কষ্ট করে আসেন, দূর দূরান্ত থেকেও আসেন, অনেকেরই দিন সম্পর্কে অনেক বিষয় জানার থাকে। আর এই প্রশ্নগুলো অধিকাংশই প্রয়োজনীয়। আপনাদেরও বলবো যে আপনারা কষ্ট করে আসেন সওয়াবের জন্য, আর শেখার, নিজের জীবনে আমল বাস্তবায়নের নিয়তে যখন আমরা প্রশ্ন করি, এটা ইবাদত, এর জন্য অনেক সওয়াব হয়। আর পরের সমালোচনা, পরের দোষ বের করা, পরের ভুল তুলে দেওয়া, পরের ভুলের পক্ষে একটা দলিল নিয়ে যাওয়া, প্ল্যান করে আসলাম আমার গ্রামের অমুক লোকটা এই অন্যায় করে, অন্যায় আমি জানি, আমার বিশ্বাস অন্যায়, দেখি কোন হুজুর আমার পক্ষে একটা মসলা দেয়, এই নিয়েতে প্রশ্ন যখন করেন তখন এটা শুধুই কষ্ট। এর দ্বারাই আপনার দুনিয়াতেও কোনো লাভ হলো না, আল্লাহর কাছেও কোনো লাভ হলো। কাজেই সবাই জীবন ঘনিষ্ঠ, নিজের জীবনে দরকার, নিজের ঈমান আমল পরিবর্তনের জন্য দরকার, এই জাতীয় প্রশ্ন করবেন। তবে যেটা বলছিলাম, প্রশ্ন গত মাসিক মাহফিলে, মাসিক মাজলিসুস সুন্নাহয় আমরা শেষ করতে পারিনি, কষ্ট লেগেছে। এদিকে অনেকে আছেন নিয়মিত মুসল্লি, অসুস্থ, বেশি সময় দেরি করলে কষ্ট হয়। এজন্য এবারে আমরা সিদ্ধান্ত নিছি আজান নামাজ আমরা আগে শেষ করে এরপরে প্রশ্ন উত্তর শুরু করব, যেন প্রশ্ন উত্তর সময়ে আমাদের মনে কোনো টেনশন না থাকে। আমরা মোটামুটি ধরে নিয়েছি যে মাগরিবের পরে ইশার আগ পর্যন্ত এই 1 ঘন্টা প্রায় আমরা 2-4টে কথা আলোচনার চেষ্টা করব। আমরা ঠিক, আল্লাহ যদি তৌফিক দেন, ঠিক 8:30টায় নামাজ শুরু করব, 8:30টার ভিতরে আবার সবাই বসে পড়ব। আবার 1 ঘন্টা 8:30 থেকে 8:30 থেকে 9:30 আমরা আশা করি প্রশ্ন উত্তর শেষ করে ফেলবো। এরপরেও প্রশ্ন থাকলে, আপনাদের আগ্রহ থাকলে আমরা আরও 2-5-10 মিনিট বসবো, যেন যাদের ব্যস্ততা আছে তাদের কষ্ট না হয়। আমরা গত মাসিক মাজলিসুস সুন্নাহয় বিগত দিনগুলোর কি দোয়া এবং হাদিস আয়াত আলোচনা করেছি, সেগুলো বলছিলাম। কারণ আমরা যদি শেখার চিন্তা অব্যাহত না রাখি, শুধু আসি আর যাই, তাহলে উপকারটা সীমিত হয়ে গেল। উপকারটা সীমিত হয়ে গেল। আপনি আসলেন, কিছু কথা শুনলেন, ভালো লাগলো,
কিন্তু আমি আপনাকে যে বিষয়গুলো মুখস্থ করতে বলবো সেগুলো যদি না করেন, যদি আপনার জীবনে এগুলো ভালো তাসির না রাখে, তাহলে আমাদেরও লস, আপনারও লস। এজন্য গত মাজলিসে আমরা পুরানো পড়াগুলো রিভাইজ দিচ্ছিলাম, আর পুরানো পড়াগুলো রিভাইজ দিতে যে নতুন পড়া আমরা শুরু করতে পারিনি। আর একটা জিনিস আপনাদের গত মাজলিসুস সুন্নাহয় বলছিলাম, সেটা হলো এই সন্ধ্যার জিকির। আমরা আগে প্রায় 10 বছর আগে আমরা যখন এই মাসিক মাহফিল শুরু করি, তখন আমরা প্রতি মাহফিলের শুরুতেই আমরা সন্ধ্যার জিকিরগুলো আদায় করতাম। মাসনুন জিকিরগুলো আমরা অভ্যাস করতাম, মশক করতাম। পরবর্তীতে এটা আমরা বন্ধ করছি। বন্ধ করার উদ্দেশ্য ছিল যে আপনারা সবাই হয়তো জেনে গিয়েছেন, নিজেরা পালন করেন, আমাদের আর সহযোগিতার দরকার নেই। এখানে আমাদের দুটো সমস্যা আছে। আমি একসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা মাসিক জিকিরের মাহফিল করতাম। জিকিরের মাহফিল মানেই আমাদের বাংলাদেশি মুসলমানদের চেতনায় আছে, জিকিরের মাহফিল মানেই যেখানে আল্লাহ তাআলার নাম জপ করার যে জিকির, এই জিকিরগুলো সবাই একসাথে করে। অর্থাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই একসাথে জিকির করছি। আমাকে এক ছাত্র বলছে যে স্যার, আমি খুব জিকিরের ভক্ত, বিশ্ববিদ্যালয়ে আপনি জিকিরের মাহফিল করবেন জেনে গেলাম, যে দেখলাম জিকির অল্প করলেন, শুধু ওয়াজই করলেন, খুব খারাপ লাগলো স্যার। তার মানে সে বুঝেছে যে জিকির মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই জিকির। কথাটা কিন্তু ঠিক না। জিকির, জিকিরের মাজলিস ইত্যাদিগুলো আমরা সব জড়াই গেছে। আমাদের মনোজগতে বিদআত এত ঢুকে পড়েছে যে সুন্নত ঢুকানোর জায়গা পাওয়া যাচ্ছে না। জিকির মানে স্মরণ করা অথবা স্মরণ করানো, যেটাকে আরবিতে বলা হয় তাযকির। স্মরণ আবিধানিক অর্থে মনে মনে স্মরণ করেন, সেটাও জিকির, মুখে মুখে স্মরণ করেন, সেটাও জিকির। যেভাবেই স্মরণ করেন জিকির। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহ তাআলার কথা মনে রাখা হলো জিকির। আল্লাহর যত ইবাদত আছে সবই আল্লাহর জিকির। আল্লাহ কোরআন কারিমে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। আর মুনাফিকদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজ পড়তো, নামাজে আসতো, জামাতে আসতো, জামাতের সাথে নামাজ আদায় করতো, কিন্তু তাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকির থাকতো না। অর্থাৎ নামাজটা মানুষের দেখানোর জন্য পড়তো। তাহলে আমরা প্রথম যে ভুল করি, এটা হাদিস শরীফে ব্যাখ্যা দেওয়া আছে, যে আল্লাহর যত ইবাদত সবই জিকির। আপনি নামাজ পড়ছেন জিকির, রোজা রাখছেন জিকির, হজ করছেন জিকির, যত আপনি ব্যবসা লেনদেন হারাম বর্জন করছেন জিকির। একটা লোক ওজনে কম দেবে, দিল না, মনে পড়লো গুনাহ হয়, এটা অনেক বড় জিকির। আল্লাহর জিকির তাকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছে। জিকির দুই প্রকার, একটা হলো ফরজ, একটা হলো নফল। ফরজ জিকির যেগুলো আল্লাহ ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ জিকির। আল্লাহর জিকির করে ওজনে ঠিক দেওয়া, পিতামাতার খেদমত করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, এগুলো ফরজ জিকির।
আর ফরজের অতিরিক্ত হলো নফল জিকির, নফল কোরআন তেলাওয়াত, নফল তাসবিহ তাহলিল, এগুলো নফল জিকির। এই জন্য প্রতিটি ইবাদতই জিকির। আমরা দুই মুখ হয়ে গেছি। এক দল বলছেন জিকির মানে এই বসে বসে সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা খুবই ভুল কথা। এটাও এক রকমের জিকির এবং এর গুরুত্ব অনেক, আমি বলবো। আর এক দল বলছেন নাই, বসে বসে তাসবিহ তাহলিল এগুলোর কোনো দরকার নেই, মূল্য নেই, এই যে আল্লাহ ফরজ করেছে এগুলো বড় জিকির। এটাও ভুল কথা। এটা বড় জিকির ঠিক আছে, কিন্তু এই ছোট জিকির বাদ দেওয়ার সুযোগ নেই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে দিন শিখি। জিকিরের মাজলিস দুই রকম। একটা হলো আমরা যে নিজেরা জিকির করি, নফল ইবাদত জামাতে হয় না। খুব ভালো করে বোঝেন, আল্লাহর দ্বীনের মূল বিধান কি? যে ফরজগুলো মানুষের সাথে সমাজে লোক জানিয়ে হবে, আর নফল ইবাদত যত মানুষ কম জানবে তত সওয়াব বেশি হবে। এটা কিন্তু ইসলামের একেবারে মৌলিক একটা নীতি, যে ফরজ ইবাদত লোকজনে জানিয়ে করবেন। আপনি ফরজ নামাজ ঘরে পড়ার চেয়ে মসজিদে পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব হবে, আর নফল নামাজ মানুষের দেখায় পড়ার চেয়ে একা পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব হবে। ফরজ আল্লাহ ফরজ করেছেন, সবাই সবাইকে দেখিয়ে সমাজে এটাকে উজ্জীবিত রাখতে হবে, কায়েম রাখতে হবে। আর নফল হলো প্রতিযোগিতা। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাত আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। গোপন প্রেম, মাবুদের সাথে গোপনে 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 যত এগোনো যায়, গোপনে গোপনে কিছু মেধাবী ছেলে, গল্প শুনেছি, ক্লাসে ছেলেদের বুঝতে দেয় না যে পড়ে, গভীর রাত্রে পড়ে আর দিনের বেলা দুষ্টুমি করে। ওই পড়ে পড়ে রেজাল্ট ভালো করে ফেলে চমক লাগিয়ে দেয়। নফল ইবাদত হলো গোপনে ইবাদত করে, কেউ জানবে না, কিয়ামতের দিন চমক লাগিয়ে দেবে সবাইকে। আরেকটা বিষয় হলো, আমরা যখন প্রকাশ্যে ইবাদত করি তখন লোক দেখানোর সম্ভাবনা এসে যায়। লোক রিয়ার ভয়ে, লোকে দেখবে আমি নামাজে দাঁড়াইছি জামাতেই, মনের ভিতরে আসলো যে ওই লোকটা আমাকে জামাতে নামাজ পড়তে দেখছে, নিশ্চয় আমাকে বড় বুজুর্গ মনে করবে, এটা এসে যেতে পারে। নামাজ পড়ছিলাম, লোকটা তার কাছে একটু সুন্দর করে পড়লাম, এসেও যেতে পারে। তারপরেও আমাকে ফরজ ইবাদত জামাতে করতে হবে, ফরজ যাকাত সবাইকে জানিয়ে দিতে হবে, ফরজ নামাজ জামাতে পড়তে হবে, ফরজ রোজা লোকজন নিয়ে জানিয়ে করতে হবে, ফরজ হজ সবার ভিতরে জানিয়ে করতে হবে, উপায় নেই। কিন্তু নফল ইবাদতে এই রিয়া, লোক দেখানো, মানুষের কথা মনে হয়ে আল্লাহমুখিতা কমে যাওয়ার ভয়ে যত বেশি একা করা যাবে তত বেশি সওয়াব। আর এই জন্যই সুন্নতের একটা বড় দিক হলো রাসূলুল্লাহ ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে চলে যেতেন সুন্নত পড়তে। সাহাবীরা অনেকেই ঘরে চলে যেতেন সুন্নত পড়তে। আমি সেজদাটা কত লম্বা করব, আমি কতটুকু আল্লাহর কানবো, মানুষ দেখবে কেন? এটা আমি আল্লাহর সাথে করব। তো এই জন্য জিকির যেটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ, এটা জামাতে পড়তে হবে। কোন নফল ইবাদতের জামাত নেই, কাজেই নফল জিকির জামাতে হয় না, মজলিসে হয় না। জিকিরের মজলিস বলতে কোরআন কারিমে, হাদিস শরীফে এবং প্রায় 500-600 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 600 হিজরি পর্যন্ত, এমনকি ইমাম গাজালির পুস্তক পর্যন্ত জিকিরের মাজলিস বলতে ওয়াজ নসিহতের মাজলিস বোঝানো হয়েছে, যেখানে আল্লাহর জিকির করা হয় কিন্তু একাকী জিকির না। একটা জিকির আমি একা করতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর জন্য আরেকজন সাহায্যকারী লাগে না। আরেকটা জিকির আমি একা করতে পারি না,
সেটা কি? আমার অন্তরে আল্লাহর ভয়টা বাড়িয়ে দেওয়া, চোখে পানি এনে দেওয়া, আল্লাহর কিছু বিধিবিধান মনে করিয়ে দেওয়া। এটা একা একা হয় না। এটা যখন একটা মাজলিসে আমরা বসি, কোনো আলেম কথা বলেন, তখন মনের ভিতরে ভয় আসে, আল্লাহমুখিতা আসে, অনেক নতুন মসলা শেখা যায়। এটা হলো যেটাকে হাদিস শরীফে মাজলিসুল জিকির বলা হয়েছে, জিকিরের মাজলিস। আর এই মাজলিসুল জিকিরে এই ধরনের কথার ফাঁকে ফাঁকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, ইস্তিগফার, আল্লাহ মাফ করে দাও, এগুলো বলবো। এগুলোও জিকির। এটা এই জিকিরের মাজলিসের একটা অনুষঙ্গ, এর ভিতরে এগুলো হবে। যেমন আমি একটা কথা বললে আপনার সুবহানাল্লাহ বলে উঠলেন, একটা কথা বললে আলহামদুলিল্লাহ বলে উঠলেন, একটা কথা বললে আমিন বলে উঠলেন, একটা কথা বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এইরকম আর কি। তা আমরা প্রথম দিকে আপনাদেরকে শেখানোর জন্য কিছু জিকির আমাদের মাজলিসে করতাম। পরবর্তীতে চিন্তা করলাম এটা আবার একটা খেলাফে সুন্নতের রূপ নেয় কিনা, কারণ যে জিকির একা একা করতে হবে সেটা আমি নিয়মিতই আপনাদেরকে করাচ্ছি, এই জন্য এটা বন্ধ করে দিছিলাম। কারণ মাগরিবের পরে, ফজরের পরে, আসরের পরে সাহাবায়ে কেরামগণ বসতেন, বসে বসে প্রত্যেকে যার যার মতো অনেক তাসবিহ তাহলিল জিকির করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সালাত আদায় করে ঈশা পর্যন্ত একটানা নফল নামাজ পড়তেন, এরকম সহিহ হাদিসে আসছে। এই জন্য মাগরিবের পরে কিছুক্ষণ তাসবিহ তাহলিল জিকির করা, এটা আমরা বারবারই আপনাদের বলেছি। এই নফল জিকির এটা আপনারা কেউ ছাড়বেন না। জিকিরটা নফল হলেও এর গুরুত্ব অনেক বেশি, এবং গুরুত্ব হাদিস থেকেই জানা যায়। আমরা অনেক সময় মনে করি যে এই নফল জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো শুধু শুধু বসে জপ করলে কি হয়। কিন্তু যখন হাদিস শরীফ আমরা খুলি তখন দেখতে পাই এই ধরনের জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কারণ এগুলো আমাদের অন্তরটাকে আল্লাহর সাথে জুড়ে রাখে খুব সহজে। এটা সবসময় চলবে। আমি জিকিরের হাদিসগুলো আজকে বলবো না, আমার জরুরি অন্য কথা আছে। তবে ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, ঘুমাতে যাওয়ার সময় মাসনুন জিকিরগুলো আপনারা বলবেন না, অবহেলা করবেন না। ছোটদেরও বলি, তোমরা কিশোর যুবক অনেক ফরজ দৌড় মারবে, অনেক গুনাহ হয়ে যাবে, ফিরে আসতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু এরকম মনে করো না যে আমি যেহেতু অনেক গুনাহ ভুল করেই ফেলি, আমি আর নফল জিকির করে কি করব। বিষয়টা ওরকম না। কেউ যদি মনে করে আমি জিকির করছি কাজেই মদ খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, ফাঁকি দেবো, ওজনে কম দেবো, নো প্রবলেম, তাহলে এটা ভুল, এটা খুবই ভুল। কিন্তু একজন মানুষ মনের আবেগে ভুল বুঝে সহ্য করতে না পেরে মাঝে মাঝে গুনাহ করে ফেলে, তার জন্য নফল ইবাদতের গুরুত্ব আছে। এই নফল ইবাদত তওবা ইস্তেগফার তাকে ওই পাপ থেকে বেঁচে আসতে সাহায্য করবে। আমি সাধারণত যখন কোনো ওয়াজ মাহফিলে মাঠে ময়দানে যাই, প্রথমেই কিছু আমলের কথা বলি যেটা মানুষ সহজে পারে। কিন্তু আমার এই সহজীকরণ অনেকে আপত্তি করেন। যেমন আমি এক জায়গায় যে ওয়াজ করছি যে আল্লাহর ওলি হওয়া খুবই সহজ, আপনার ইমানটাকে সহি করেন, সালাত আদায় করেন, হালাল খান, সাধ্য মতো আল্লাহর পথে থাকেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। একজন প্রশ্ন করেছে, আল্লাহর ওলি হওয়া যদি এত সহজই হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তো মার খাইলেন কেন? তার মানে তিনি বলতে চাচ্ছেন মায়ের পিটনি না খাওয়া পর্যন্ত ওলি হওয়া যায় না। কথাটা কিন্তু এরকম না। আল্লাহর ওলি হওয়া সকল মুসলমানের,
অলি হওয়ার পরে এক এক মুসলমানের এক এক ডিউটি ঘাড়ে চেপে যায়। কারোর মায়ের খাওয়ার ডিউটি, কারোর মায়ের দেওয়ার ডিউটি, কারোর মায়েরটা না খাওয়ার ডিউটি। এটা মোমেন্ট টু মোমেন্ট, অলি টু অলি ভ্যারি করবে। আমরা অনেক সময় মনে করি ইসলামের সম্পর্কে এত কঠিন ধারণা নিয়েছি যে আমার এই পদ্ধতিতে মারধর না খেলে অথবা হুজুরের কাছে দীর্ঘদিন না থাকলে অথবা এই কাজটা না করা পর্যন্ত ওর কিছু হলো না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, বলেন আমার কি করতে হবে? তিনি বলেন, নামাজ পড়ো 5 ওয়াক্ত, রোজা রাখবা, রমজানের, হজ করবা, যাকাত দিবা, চলবে। সে লোকটা বলল যে আমি 1 ফোঁটাও বাড়াবো না, 1 ফোঁটাও কমাবো না, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস। রাসূলুল্লাহ বললেন, তুমি যদি এটা রাখতে পারো তুমি জান্নাতে যাবে। কাজেই আমরা আল্লাহর দ্বীনকে কঠিনভাবে বুঝেছি। হ্যাঁ, ঈমান যখন আপনার আসবে, আপনি যখন ঈমানকে বিশুদ্ধ করবেন, সালাত আদায় করবেন, সালাতে আল্লাহর কাছে কাঁদতে শিখবেন, হালাল মাল খাবেন, তখন আপনার ঈমান এমন হবে যে মায়ের খেলেও আর নড়বে না। কিন্তু আমরা আগেই বলি যে মায়ের খাওয়ার আগে প্রস্তুতি নিয়ে মুসলমান হও, কিন্তু মুসলমানের জন্য মায়ের খাওয়া শর্ত না। লক্ষ লক্ষ আল্লাহর ওলি চলে গেছেন, একদিনও মায়ের খাননি। দ্বিতীয় আরেক জায়গায় গেছি, বরিশালে উজিরপুর, এটা ছিল সিরাজগঞ্জ। উজিরপুরে যাই এরকম প্রথমে বলছি, ভাইরা আল্লাহর দিনকে বোঝেন, আমরা অনেক চিন্তা করি বিশ্ব নিয়ে, দেশ নিয়ে, আমাদের চিন্তার শেষ নেই যে দেশটা কোথায় গেল, এই দল কেন গেল, ওই দল কেন গেল না, ওই লোক কেন ওই মন্ত্রী হলো, ওই লোক কেন হলো না, নানান চিন্তা করি রাত্রে দিনে ঘুমাতে শুইতে। কিন্তু মজা হলো এগুলো বেরেনেই থাকবে, আমরা মরে যাব। এই চিন্তার সময়টা যদি আমরা ইবাদত বা দোয়াই কাটাতাম তাহলে কাজে লাগতো। তা বললাম যে ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করেন, নিজের জীবনকে ঘোরান, নামাজগুলো সহি করে পড়েন, অবসর সময়ে আল্লাহ তাআলা জিকির করেন, এলেম শেখার চেষ্টা করেন। তো জিকিরের কিছু ফজিলত বললাম, জিকির কিভাবে অন্তরকে আল্লাহর সাথে জুড়ে দেয়। তা একজন প্রশ্ন করেছে, এক ব্যক্তি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, বিভিন্ন গুনাহ করে, আল্লাহর জিকির করে, তাহলে কি লাভ হলো? প্রশ্নটা ঠিক। কেউ যদি সত্যই এরকম থাকে তাহলে সেটা একজন লোক, যেটা একটু আগে আমার শেখ বলছিলেন, শেখ মুশাহিদ, যে গলা পর্যন্ত গুয়ের ভিতর দাঁড়িয়ে থেকে নাকে আতর মেখে আর কি লাভ হবে? কিন্তু একটা ভিন্ন জিনিস আছে। একজন লোক সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, স্ত্রীর হক, মায়ের হক, ক্রেতার হক, বিক্রেতার হক, প্রতিবেশীর হক নষ্ট করে, এবং মনে করে আমি হুজুরের মুরিদ হয়েছি, জিকির করি, অথবা আমি ইসলামী আন্দোলনে যে মিছিল করি, অথবা দিনী দাওয়াতে যে চিল্লা করি, অথবা এরকম কিছু নফল কাজ করি, ফরজে কিফায়া কাজ করি, আমার ওইসব হারাম টারাম সব বাতিল হয়ে গেছে। ও আর এত লাখ লাখ কোটি 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 ফজিলত পেয়েছি, আমার এই গুনাহ টুনাগুলো সমুদ্রে চলে গেছে। এরকম চিন্তা করলে খারাপ। কিন্তু কেউ যদি সত্যই অন্তরের সাথে আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার সব সময় করে, আল্লাহর কাছে তৌফিক চায়, তাহলে এই জিকির, তৌফিক, জিকির, ইস্তেগফার, দোয়া আস্তে আস্তে তাকে ইনশাআল্লাহ ওই পাপগুলো থেকে নিয়ে চলে আসবে। কাজেই কেউই এই সকাল সন্ধ্যার মাসনুন জিকিরগুলোকে অবহেলা করবেন না। এগুলোর ফায়দা ব্যাপক, সময় অল্প লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সামান্য কয়েকটা নেকি, কিন্তু মানুষ পায় না। কিছু না করুক, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমাতে যাওয়ার সময় 33 বার 34 বার পড়বে। তার আমলনামায় হাজার হাজার নেকি জমা হয়ে যাবে। কিন্তু লোকে এটা করে না। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন করে না? যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সওয়াব অনেক, এত সহজ, কিন্তু মানুষেরা করে না কেন? নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজের কথা মনে পড়ে যায়। এই যে 5 মিনিট বসে এই জিকিরগুলো আদায় করে নেবে, এটা করে না। বিছানায় শুইলে 5 মিনিট লাগে জিকিরগুলো করতে,
কিন্তু দুনিয়ার অন্যান্য কথা শয়তান মনে করে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপরে। তো এই জন্য এই জিকিরগুলো আমরা কেউই অবহেলা না করি, এগুলো সবার জীবনেই অত্যন্ত উপকারী, কল্যাণময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তা আমার ইচ্ছা ছিল আজকে সন্ধ্যার কয়েকটা জিকির আপনাদের শেখাবো, কারণ অনেকেই জিকিরগুলো এখন জানি না। এখন যারা আসেন সবাই পুরাতন নন, অনেকেই নতুন আসছেন। এজন্য নিয়ত করেছিলাম গত মাসিক মাহফিল থেকেই যে আমরা প্রতি মাহফিলে অন্তত কয়েকটা জিকির আপনাদের শেখাবো, মশ করাবো। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে এবং সন্ধ্যায় মাত্র 10 বার দরুদ পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তার পাওনা হয়ে যাবে। কত অল্প ইবাদতে কত বড় বরকত! মাগরিবের পরে, ইশার পরে, বেশি না পারেন আপনি 10 বার দরুদ পড়বেন। এই সংখ্যা দেওয়া ওজিফা বাড়াবেন না। এরপরে আপনি মাগরিবে, ইশার সময়, অন্য সময় আরো বেশি চাইলে নিজে ওজিফা করে নেবেন। যেটা বলছিলাম, দরুদ শরীফ 10 বার পড়লে আল্লাহ তাআলা তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওনা করে দেবেন। ঠিক তেমন আমরা বাংলাদেশের মানুষ, একটু আগে মাগরিবের আগে আমাকে প্রশ্ন করছে আমাদের আসুনাটার একজন উস্তাদ, যে নতুন দোকান খুলবে, বাড়ি করবে, এর জন্য দোয়ার জন্য সুন্নত পদ্ধতি কি? এটা আপনাদের সবার প্রশ্ন, আমি জানি। কারণ আমরা এখনো পর্যন্ত হুজুর নির্ভরতা এলেমের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে, আর দোয়ার ক্ষেত্রে আত্মনির্ভর হইতে হবে। এটা আমরা এখনো বুঝতে পারছি না। আবার আমিও যখন বুঝই, আমার মাঝে মাঝে চিন্তা হয় যে এত সব বুঝছি, শেষে আমার কাছে এত টাকা দোয়া আছে, 2-1 হাজার টাকা দিত, তাও তো বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আপনারাও তো আমাদেরকে এমনি হাদিয়া দেন না, যখন বিপদে পড়েন দোয়ার জন্য দেন। এখন যদি সব শিখেই ফেলি যে দোয়ার জন্য দিয়ে কোনো লাভ নেই, এলেমের জন্য দেওয়া যাবে, যদি আমি সবই আপনাদের শিখিয়ে দিই যে দোয়া আল্লাহর কাছে আপনারাই করবেন, তাতে আমার ভাতটা তো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু মূল কথা হলো যে আমি কয়দিন ভাত খাবো তাই তো জানি না, আজকেও তো মরে যেতে পারি, তাই না? কাজে ভালো কথাটা আপনাদের শেখা দরকার। সেটা হলো আপনারা এলেমের জন্য, ওয়াজের জন্য, অন্তরের আল্লাহমুখিতার জন্য, আল্লাহর মহব্বত সৃষ্টির জন্য, সাহবতের জন্য আলেম উলামা হুজুরমুখী হবেন, আর দোয়ার জন্য সরাসরি নিজেরা আল্লাহমুখী হতে হবে। আমরা হাদিসে সুন্নতে এটা পাই না যে নতুন বাড়ি করলে, নতুন ঘর করলে, নতুন দোকান করলে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কোনো দোয়ার অনুষ্ঠান করেছে। তবে বাড়ি আছে, বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছেন, দাওয়াত খাইয়েছেন, বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়ে নিয়েছেন, সেখানে মেয়েরা নামাজ পড়েছেন, পুরুষেরা নফল নামাজ পড়েছেন, নামাজের বরকত তারা নিয়েছেন। বাড়ি ঘর দোকান পাট শুরু করলে বরকতের বিষয় তো রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আমরা সাদাকা দিয়ে শুরু করব, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে হালাল মাল দিয়ে গরিব দুঃখীদের ভিতরে দান সদকা করে শুরু করব, যে যে কাজ করলে বাড়িতে বরকত থাকে সেগুলো করব। যেমন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় শয়তান ঢোকে না, কাজে আমরা প্রতিদিন ক্যাসেটে সূরা বাকারা চালিয়ে দেবো নাকি? হ্যাঁ, ক্যাসেট সূরা বাকারা পড়বে আর আমরা গান বাজনা করে বেড়াবো না। ইসলাম এরকম জিনিস না যে আয়াতুল কুরসি টানিয়ে তোলেন, ঘরে আর শয়তান ঢুকলো না আর আপনি নিজেই শয়তান হয়ে গেলেন। এগুলো ধোঁকাবাজি। আপনি ঘরে আয়াতুল কুরসি টানিয়ে থুয়েছেন, তাবিজ একটা টানিয়ে থুয়েছেন, আর নিজে আপনি পুরো শয়তান। এটা না, আপনি আয়াতুল কুরসি পড়বেন, এটা হলো জিকির, তাজাক্কুর। কলবের ভিতরে আয়াতুল কুরসি যাবে, কলবে শয়তান তাসির করতে পারবে না। তো এই জন্য আমরা দোয়া নির্ভর হওয়ার কারণে যে জন্য কথাটা তুললাম,
আমরা বিপদে আপদে বাড়ি বন্ধ করি, ঘর বন্ধ করি, অনেক সময় তাবিজ নিই, অনেক সময় হুজুরদের কাছে দোয়া নিয়ে আসি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের পুরনো মুহাব্বিনরা সবাই জানেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি কেউ সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়ে, তাহলে ওই দিনে বা ওই রাত্রে আসমানি বা জমিনি কোনো বালা তাকে স্পর্শ করতে পারবে না। সহি হাদিসের সহি দোয়া আমল না করে আমরা কত দৌড়ে বেড়াচ্ছি। আপনি আমল করে দেখেন, নিজে এই জিকির নিজে যখন পড়বেন, বিশেষ করে অর্থের দিকে একটু খেয়াল রাখবেন, আপনার ঈমান বাড়বে, আল্লাহর জিকির কালবে আসবে, আপনি বিপদ মুক্ত হবেন। আমরা গত দিনে যে বিষয়টা আলোচনা শুরু করছিলাম সেটা হলো, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আপনারা এই কাগজগুলো গতদিন দিছি, আশা করি আপনারা পড়ে মুখস্থ করে আসবেন, একদিন পরীক্ষা নেব। আমরা আয়াত একটা দিছিলাম। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা আলে ইমরানে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি সত্যই আল্লাহ প্রেমিক হও। আরবের যারা কাফের, তারা আশেকে আল্লাহর আশেক ছিলেন না? ছিলেন। তারা আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর শরীয়ত মানতেন, আল্লাহর দ্বীন মানতেন, আল্লাহর নবী ওলি ফেরেশতা বুজুর্গদের মহব্বত করতেন। তারা কিন্তু নিজেদেরকে আল্লাহর আশেক হিসেবেই দাবি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তোমরা যদি আল্লাহর আশেক হয়ে থাকো, আল্লাহর মুহিব হয়ে থাকো, আশেক শব্দটা ভালোর কথা না, মুহিব শব্দটাই সুন্নত কথা। তোমরা যদি আল্লাহ তাআলার মুহিব হয়ে থাকো, প্রেমিক হয়ে থাকো, ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? তাহলে তোমরা কয়েকটা পুরস্কার পাবে। প্রথম হলো ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলো, তাহলে 1 নম্বর হলো স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা আল্লাহকে ভালোবাসবে তাই না, তোমরাই আল্লাহর মাহবুব, তোমরাই আল্লাহর প্রেমিক, তোমরাই আল্লাহর প্রেমাস্পদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আর এখানেই শেষ না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, মহব্বত অর্জনের এবং ক্ষমা, মাগফিরাত, গুনাহ মাফের দরজা একটাই, সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। এই পর্যন্ত আমরা জানি। তবে ইত্তেবা বলতে কি, এটা আমাদের কাছে অস্পষ্ট। এটাই হলো মাজলিসুস সুন্নাহর মূল চেষ্টা, যে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, এ ব্যাপারে একমত। তবে ইত্তেবাটা কি আমরা বুঝে পাচ্ছি না। কেউ কেউ এটাকে ঘুরিয়ে ফেলেছি। কেউ বলছে, তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। কিন্তু আল্লাহ কি এখানে বলেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? বলেছেন নাকি? কি বলেছেন? ভালোবাসা এমন একটা অস্পষ্ট দাবি। দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ আশেকে রাসূল দাবি করে। তারা আল্লাহর নবীর ভালোবাসার প্রচন্ড কায়েম, কিন্তু তাদের ভিতরে নবীর কোনো ইত্তেবা পাবেন না, দাড়ি পাবেন না, নামাজ পাবেন না, হালাল খাওয়া পাবেন না, কি বলে স্বামী স্ত্রীর অধিকার পাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানও পাবেন না, কিন্তু তারা আশেকে রাসূল। এরকম আছে না নেই? তাদেরকে আমারই মতো কোনো না কোনো আলেম বা টুপিওয়ালা, দাড়িওয়ালা ভুল বুঝিয়ে ফেলেছেন যে আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, তাহলেই হয়ে যাবে।
কোরআন হাদিসে কোথাও 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 নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে সবকিছু হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি ইত্তেবা না করে ভালোবাসার মানে হলো আপনি ভালোবাসেন না। এটা আবু লাহাবের ভালোবাসা। আবু লাহাব নবীজিকে ভালোবাসতো না? এত ভালোবাসতো যে নবীজির জন্ম সংবাদে প্রথম আনন্দ প্রকাশ করে দাসী মুক্ত করেছে কে? আবু লাহাব যখন শুনেছে যে তার মরা ভাইয়ের একটা ছেলে হয়েছে, এত খুশি হয়েছে। দেন কত মহব্বত ভাতিজার প্রতি, যে যে তাকে খবর দিছিল তাকে বললো, যাও তুমি আজাদ, মুক্ত। কত মহব্বত! মহব্বত ভালো, কিন্তু ঈমানবিহীন এই মহব্বতে কি সে নাজাত পাবে? আবু তালেবের চেয়ে ভালোবাসতে বোধহয় কেউই পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মায়ের ভালোবাসা, পিতার ভালোবাসা, দাদার ভালোবাসা সবগুলো একা আবু তালেব দিয়েছে। যে আবু তালেব নিজের বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত ছিলেন ভাতিজার জন্য, যে আবু তালেব পুরো গোষ্ঠী সহ না খেয়ে মরার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ভাতিজার গায়ে একটা হাত দেওয়ার ক্ষমতা কারোর ছিল না। এই প্রচন্ড ভালোবাসা দ্বারা আবু তালেব মুক্তি পাবেন? পাবেন? আল্লাহ কোরআনেই বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালেবের জন্য খুব কাঁদছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু তালেব ঈমান আনেননি। তিনি ঈমান ছাড়াই সকল সহযোগিতা করেছেন তার ভাতিজাকে, তার দিন প্রচারে সমর্থন করেছেন, দিনেরও বাধা দেননি। তুমি যা খুশি বলো, আমি আছি। তোমার গায়ে হাত দিতে গেলে আমাদের রক্ত বাড়িয়ে যেতে হবে। কিন্তু এই ভালোবাসা কি নাজাত দেবে? না। কাজেই আশেকে রাসূল হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করলে সব হয়ে যায়, এটা আপনাদেরকে আমরা ভুল বুঝাচ্ছি। কারণ আমার মহব্বত আছে কি নেই কি করে বোঝা যাবে? আবু তালেব বা আবু লাহাবের মতো মহব্বত তো চলবে না, আবু বকর ওমরের মতো মহব্বত লাগবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত অবশ্যই লাগবে, এটা ঈমানের জন্য, সেটা আমরা আসব। কিন্তু মহব্বতে নাজাত হবে এটা নেই। মহব্বত না হলে ঈমান হবে না, এটা বেশ শুরু। আপনার নাজাত হবে ইত্তেবার মাধ্যমে। কাজে প্রথম যে ভুল বা অস্পষ্টতা, যে আপনি আশেকে রাসূল, আপনি মদ খান, আপনি দাড়ি চাচ্ছেন, আপনি নামাজ পড়েন না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি আশেকে রাসূল, এটা আপনার মিথ্যা দাবি। এই মিথ্যা দাবি দিয়ে শয়তান আপনাকে কাবু করে ফেলেছে, এবং কিছু মানুষ আপনার কাছে পয়সা করে নিয়ে আপনাকে কাবু করে ফেলেছে। মূল বিষয় হলো ইত্তেবায়ে রাসূল লাগবে। আর এখান থেকেই ইহুদি নাসারাদের পতন। অন্যান্য বিভিন্ন ধর্মের, যেমন আমাদের প্রতিবেশী হিন্দু ধর্ম আছে, শ্রীকৃষ্ণকে তারা প্রচন্ড ভালোবাসে। শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কিছু বললে তারা জীবন দিয়ে প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে এই চেতনা কারোর ভিতরে নেই। শ্রীকৃষ্ণ এইভাবে চলেছেন, আমি সেইভাবে চলবো। শ্রীকৃষ্ণ ছাগল চড়াতে রাখাল হতেন, বাঁশি বাজাতে আমি বাসাবো, এটা তারা কখনোই কল্পনাই করেন না। তারা জানেন তারা দেবতা, অবতার, তারা তাদের মতো চলেছেন, আমরা তাদের মহব্বত করব, ভক্তি করব, তারা আমাদের তরাই নেবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে, ঈসা মাসিহকে মহব্বতের দাবি করেন, ভক্তির দাবি করেন, কিন্তু কোনো খ্রিস্টানই কোনোভাবেই কখনোই ঈসা মাসির মতো, তার মতো কাপড়, তার মতো টুপি, তার মতো জামা, তার মতো আচরণ, তার মতো ইবাদত, বর্তমানে প্রচলিত যে বাইবেল বা ইনজিল বলে এর ভিতরেও আছে ঈসা নবী মাটিতে মাথা বাঁধিয়ে সেজদা করে নামাজ পড়ে আল্লাহ ডাকতেন, নিয়মিত আল্লাহর জিকির করতেন, আল্লাহর কাছে কান্নাকাটা করতেন। তার মতো হওয়ার কোনো চিন্তা কোনো খ্রিস্টানের নেই, কারণ এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করেন না। তারা মনে করেন যে আমরা তাকে ভালোবাসবো, ভক্তি করব, তিনি আমাদের তরাই নেবেন।
এই দরজাটা বন্ধ করার জন্যই ইসলামে মূল কথা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মডেল হিসেবে এসেছেন, তাকে অনুসরণের মাধ্যমে তুমি মুক্তি পাবে। তা আমরা এ পর্যন্ত একমত, কিন্তু অনুসরণ মানে কি? অনুসরণের চেতনায় আমরা কি কি ভুল করি, ভুলগুলো আমাদের ধরতে হবে। মানুষ মূর্তকে দেখে, বিমূর্ত দেখে না। এজন্য মানবেতর প্রাণী বানর, বানর থেকে নাকি আমরা মানুষ হয়েছি, তা আমাদের দাদা। বানরেরা বিমূর্ত বোঝে না, মূর্ত বোঝে। এক লোক আগেকার জামানায় জিন্না টুপি ছিল, লিয়াকত টুপি, জিন্না টুপি আছে, আপনারা জানেন কিনা, একটু লম্বা, এইগুলো বেছে বেড়াতো। তো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, আগের জামানায় জঙ্গলে বান্দর হনুমান অনেক থাকতো। যাইতে যাইতে একটু ক্লান্ত হয়েছে, ওই টুপির পোটলা বোঝাটা পাশে রেখে একটু শুয়ে ঘুমাইছে। ঘুমেতে উঠে দেখে ওর পুটলা খালি। কি ব্যাপার? উপরে তাকিয়ে দেখে গাছে প্রত্যেক বানরের মাথায় একটা করে টুপি। ওই বানরগুলো ওর টুপিগুলো নিয়ে মাথায় পড়ে আছে। ও বানরদের খুব কাকুতি মিনতি করছে যে ভাই আমার টুপিগুলো দে, আমি ফকির হয়ে যাবো, আনাবো দেন, কিছুই করিনি। ওর তখন খুব কষ্ট লেগেছে। ওর নিজের মাথায় একটা কিন্তু এই টুপি ছিল, ওই মানে কি বলে, জিন্না টুপি। ও তখন মনের কষ্টে মাথার টুপি না নিয়ে মাটিতে ফেলে দিয়ে হাঁটা দিয়েছে। হঠাৎ দেখে শব্দ আসছে, দেখে প্রত্যেকটা বানর ওর তার মাথার থেকে টুপি খুলে নিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। কথা বুঝতে পেরেছে? বিষয় বুঝতে পারেননি? বানরেরা ওর কাকুতি মিনতি বুঝতে পারেনি, কিন্তু ওর মাথায় টুপি ছিল, ওরাও পড়েছে। ও যেই খুলে ফেললাম, ওরাও খুলে ফেলে দিচ্ছে, মনে করছে এটা একটা কাজ। কথা বুঝতে পেরেছে? এই জন্য ছোট বাচ্চারা বিমূর্ত বোঝে না, মূর্ত বোঝে। মানুষ অশিক্ষিত সাধারণ মানুষ, মানুষের ফিতরাতান বিমূর্ত বোঝে না, মূর্ত বোঝে। মানুষ শিরিক করে কেন? মনের ব্যথা, কষ্ট, ছেলের অসুখ, মা মরে গেছে, মনের কষ্ট, কোথায় যাব? আল্লাহর কাছে কাঁদছি, দেখতে তো পাচ্ছি না, আল্লাহকে কাঁদছি, কেমন যেন মনটা ভরছে না। একটা মাজারে দিয়ে জড়াই ধরে, একটা মূর্তির কাছে জড়াই ধরে, একটা হুজুরের পা ধরে জড়াই ধরে কাঁদতে গেলে বুকটা ভরে যায়। কিন্তু কি যে হারালাম মনে নেই। আমি যখন আল্লাহর কাছে কান্দি তখন অন্তত আল্লাহর কথা মনে হয়, আল্লাহর মহব্বতটা অন্তরে আসে, আল্লাহর জিকির অন্তরে আসে। যখন হুজুরের পা জড়াই ধরে কানলাম, আমার সামনে এবং ভিতরে হুজুরই আছে। আর হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহর কাছে, হুজুর বিপদে আছে, হুজুর, সবই বললেন কাকে? হুজুরকে বললেন। তো এই যে মানুষ মূর্ত দেখে আগে, বিমূর্ত দেখে না, এই কারণে সুন্নতের চিন্তাটা উল্টে গেছে। আমরা মূর্ত সুন্নতকে যেভাবে দেখছি, বিমূর্তকে দেখছি না। আমরা টুপির সুন্নত, দাড়ির সুন্নত, জামার সুন্নত, দস্তরখানের সুন্নত, এগুলো মূর্ত দেখা যায়, এগুলো দেখছি। কিন্তু হিংসা মুক্ত হৃদয়ের সুন্নত, ইমানের দৃঢ়তার সুন্নত, পিতা মাতার খেদমতের সুন্নত, হালাল উপার্জন করার সুন্নত, এগুলো দেখা যায় না। এটা চিন্তা করে বুঝতে হয়, এটার গুরুত্ব দিচ্ছি না। আমরা ভাবছি এই টুপি, দাড়ি, জুব্বা এগুলোই সুন্নত, অথবা এগুলো দায়মি সুন্নত। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। অথচ দায়মি সুন্নত কি? হিংসা মুক্ত হৃদয়। কোথাও নেই কোরআনে হাদিসে রাসূল বলেননি যে টুপি দায়মি সুন্নত, জুব্বা দায়মি সুন্নত, না। এগুলো সুন্নত ওসব করেছেন, আমি সুন্নতের পরের স্তরে যাব। কিন্তু রাসূল বলছেন, ইয়া বুনাইয়া ইন কাদিরতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআদিন ফাফআল। সনদগত কি লোকালাত ইমাম তিরমিজি হাসান বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা যদি তোমার পক্ষে সম্ভব হয়, সকাল হবে সন্ধ্যা হবে, তোমার অন্তরে কারোর প্রতি কোনো অমঙ্গলের ক্ষতির ইচ্ছা নেই, হিংসা মুক্ত, প্রতিহিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত,
শত্রুতা ভাবাপন্নতা মুক্ত হৃদয় যদি লালন করতে পারো বাবা, সেইভাবে থাকবে। ফাইন্না যালিকা মিন সুন্নতি, বাবা এই হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, অন্যের অকল্যাণ কামনার চেতনা মুক্ত হৃদয় লালন করাটা আমার সুন্নত। আর আমার সুন্নতকে যে জিন্দা করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু আমরা এটা বুঝি না। গীবত মুক্ত জবান, হিংসা মুক্ত হৃদয়, হারাম মুক্ত উপার্জন, অন্যের হক নষ্ট মুক্ত জীবন, এগুলো আমরা বুঝি না। এখানে আমরা মারাত্মক ভুল করি। সুন্নত অর্থ দুটো, একটা হলো যেটা আমরা ফরজ ওয়াজিবের পরে বলি, এটা হলো ফিকহি পরিভাষার সুন্নত। আর হাদিসের পরিভাষায়, ইসলামী আকীদার পরিভাষায় সুন্নত মানে নবীজির সামগ্রিক জীবন। আমি একটু পরে হাদিসের আলোকে এটা বোঝানোর চেষ্টা করব। আগে ভুলগুলো আমরা বুঝি, কারণ আমি দেখছি যে দীর্ঘদিন পড়ার পরও আলেম, ওলামা, তালেবে ইলম, ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র 6 বছর আমার কাছে পড়ে গেছে, কিন্তু সুন্নতের চিন্তাটা ক্লিয়ার হচ্ছে না, কেন জানি অস্পষ্ট রয়ে যাচ্ছে। আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে, কিন্তু ইত্তেবা কি আমার মন গড়া না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মতো? ইত্তেবা কি আংশিক না সম্পূর্ণ? এটা বুঝতে পারছি না। যেটা বলছিলাম ভাইরা, ইসলামে বিমূর্ত সুন্নত অনেক বেশি। সুন্নত বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন, অর্জন এবং বর্জন, কর্ম এবং বর্জন মিলিয়ে এই সামগ্রিক সুন্নতকে সবচেয়ে গুরুত্ব হলো ঈমান। বড় সুন্নত হলো শিরিক মুক্ত ঈমান লালন করা। বিপদে আপদে কষ্টে দুঃখে একমাত্র আল্লাহমুখী থাকাটা বড় সুন্নত। গারে শহরের ভিতরে কাফেররা ঘিরে ধরেছে, পলানোর পথ নেই। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উৎকণ্ঠিত, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দেখে ফেললে তো আপনাকে মেরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো টেনশন করো না, ব্যথিত হও না, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এইটা হলো সুন্নত। এইরকম হৃদয় অর্জন করা হলো সুন্নত। তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলা সুন্নত। দাঁড়িয়ে কোরআন পড়তে পড়তে দাড়ি ভিজিয়ে ফেলা সুন্নত। স্ত্রী রাগ করলে ঝগড়া না করা সুন্নত। স্ত্রীর সংসারে সহযোগিতা করা সুন্নত। আমরা এগুলো বুঝিনি। দ্বিতীয় যে ভুলটা আমরা করি, ভুলগুলো আমরা বলি, আমরা আস্তে আস্তে এগুলো ক্রমান্বয়ে বোঝার চেষ্টা করব। কারণ আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের ঈমান হলো মানদণ্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য এবং সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই ইখলাসুল ইবাদাতি লিল্লাহ ওয়া ইখলাসুল মুতাবাআতি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের চেতনা আল্লাহ একমাত্র, কেবলমাত্র আল্লাহ, আর কাউকে খুশি করার, কারো কাছে পুরস্কার পাওয়ার কোনো চেতনা থাকবে না। আর অনুসরণ অনুকরণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারণ অনুসরণ অনুকরণের চেতনা থাকবে না। এই দুটো ইখলাস ছাড়া আমাদের ইবাদত কবুল এবং কামালে আসবে না। আর এই দুই জায়গাতে আমাদের ভুলগুলো সংশোধন করা খুবই দরকার ভাইরা। আমরা কিছু শিখবো যেগুলো দিয়ে ডেকোরেশন হবে, আর কিছু শিখবো যেগুলো দিয়ে অপারেশন হবে, সাবান মেখে ময়লা সাফ করা হবে। কিছু ডেকোরেশন, কিছু অপারেশন। তো যেটা বলছিলাম ভাইরা, সুন্নতের আরেকটা দিক আছে। সুন্নতকে বুঝতে হয় সুন্নত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটাকে সেই পরিমাণ গুরুত্ব দিতে হবে। এই গুরুত্বগত খেলাফে সুন্নত একটা বেদাতে পরিণত হয়। ছোট ছোট কয়েকটা উদাহরণ দিই। যেমন আমরা যখন নামাজের দিকে তাকাই, নামাজের ভিতরে অনেক কাজ রাসূলুল্লাহ করেছেন। কোন কোন কাজে অবহেলা করলে বকা দিয়েছেন, গাল দিয়েছেন, পুনরায় নামাজ পড়তে বলে বকা দিয়েছেন এবং পুনরায় নামাজ পড়তে বলেছেন। যেমন একজন মানুষ নামাজ পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বর্তমান নামাজ হয়নি, 3 বার নামাজ পড়াইছেন।
এরপরে তিনি বললেন যে যখন নামাজে দাঁড়াবে তখন ইতমিনানের সাথে নামাজ তাকবীর বলবে, যা পড়ো কোরআন, খেয়াল করেন বলছেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, যতটুক পড়ো কোরআন পড়বে, এমনকি সূরা ফাতিহার কথা বলেননি। কিন্তু যখন রুকুতে যাবে, রুকুতে ইতমিনান